আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর আলহামদুলিল্লাহ, রহমতে আপনি ভালো কেমন আছি। আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আশরাফুল আলম ভাই যুক্ত হয়েছেন, ইহতেশাম ভাই, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ নাজমুল ভাইয়া? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রকিব ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আল- বাড়িতে আছি, আসি না কেন? জি ভাইয়া, হুজুর, আপনার কথা আসতেছে না। আমার কথা আসতেছে না? না না, কথা ঠিক আছে হুজুর। কথা ওই ঠিক আছে? ভাইয়ার মনে হয় সাউন্ড প্রবলেম মনে হয়। বাকির একটু কনফার্ম করবেন। জি, এখন আমি ঠিক শুনতে আছে। পাচ্ছি হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, এখন বুঝতে পারছি। জি জি, ঠিক আছে, মাশাআল্লাহ। অনেক জায়গায় লোডশেডিং হচ্ছে, ঝড় বৃষ্টি। ঢাকার বাইরে যারা আছেন, খুবই লোডশেডিং হচ্ছে যতটুকু জানতে পাচ্ছি। আপনাদের আপনাদের এলাকায় কি এখন অবস্থা? এখনো কারেন্ট নাই। আর আমার হচ্ছে আপনার হচ্ছে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমে গেছে, একটু বৃষ্টি হইলো আর কি। হ্যাঁ হ্যাঁ এখানে নাই, হালকা তুমুল ঝড় বৃষ্টি বৃষ্টি হচ্ছে। হইলো। আমাদের লোকেশন হলো ময়মনসিং। হ্যাঁ হ্যাঁ, জি, আচ্ছা। ময়মনসিং। ময়মনসিং ফুলবাড়িয়া। আচ্ছা আচ্ছা, টাঙ্গাইলে কেউ আছেন? যে আমি ময়মনসিং আছি, আপনার গফরগাঁও থানা। গফরগাঁও থানা। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আমি আজকে সকালে যাবো আর কি, কোনাবাড়ি থাকি তো, আমি কোনাবাড়ি যাবো, সকালবেলা যাবো আজকে। আচ্ছা আচ্ছা, গতকাল যখন দুপুরে তাড়াতাড়ি দৌড় করে এসে পড়ছি আর কি। মানে অবস্থা খুবই খারাপ। আল্লাহ পাক দেশের সার্বিক পরিস্থিতি সহজ করে দিক। আমিন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষার আরো একটি চমৎকার ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। 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 দুরূদ ও আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি আমাদের সকলের প্রিয় নবী, আমার নবী, আপনার নবী, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ পাক আমাদের এই কোরআন শিক্ষাকে কবুল করুক এবং এই কোরআন অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এবং এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে নাজাতের উসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। এবং আমরা যারা কোরআন আমিন। শিখছি, আমাদের যে সকল আত্মীয় স্বজন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের কবরকে নূরান্বিত করুন। আমিন। আমিন। চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি। সর্বপ্রথম আমরা দোয়া করে নিই। সবাই আমার সাথে সাথে বলবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি রব্বি রব্বি ইশরাহ ইশরাহ লি লি সাদরি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াইসির ওয়াইসির লি লি আমরি আমরি واحلل عقدة من لساني واحلل عقدة عقدة من من لساني لساني يفقه قولي. يفقه يفقهوا قولي. قولي. وبك نستعين يا مستعان. وبك وبك نستعين نستعين ومستعان. يا فتاح يا فتاح. يا يا فتى يا يا فتاح فتاح يا يا فتاح. فتاح. اللهم صل على محمد اللهم اللهم صل على صل على على محمد 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 وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما كما صليت على إبراهيم كما كما صليت صليت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد. مجيد. اللهم بارك على محمد اللهم اللهم بارك على بارك على محمد محمد وعلى آل محمد
وعلى آل آل محمد محمد كما باركت على إبراهيم كما كما باركت باركت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد. مجيد. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. الحمد لله رب العالمين الحمد الحمد لله لله رب رب العالمين العالمين. الرحمن الرحيم الرحمن الرحمن الرحيم الرحيم. مالك يوم الدين مالك مالك يوم يوم الدين الدين. إياك نعبد وإياك نستعين إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين. اهدنا الصراط المستقيم اهدنا اهدنا الصراط الصراط المستقيم المستقيم. صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم غير المغضوب عليهم ولا الضالين غير غير المغضوب عليهم المغضوب ولا عليهم ولا الضالين. الضالين آمين آمين. আপনাদের আপনাদের মোবাইলটা অ্যাঙ্গেল করে নিতে পারেন, তাহলে অক্ষরগুলো বড় করে দেখবেন। বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের ৬ষ্ঠতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কোরআনের পাঠশালা একাডেমির পক্ষ থেকে আমি ওস্তাদ নুরুল ইসলাম। আজকে আমরা শিখব জজম সম্পর্কে। আমি আপনাদেরকে একদম প্রথম ক্লাসে বলেছিলাম যে কোরআন শরীফ আল্লাহ তাআলা ৪টা জিনিসের মধ্যে সাজিয়েছেন, সব থেকে গুরুত্বপূর্ণ ৪টি বিষয়। ১ নাম্বার হলো হরকত, ২ নাম্বার তানভিন, ৩ নাম্বার জজম, ৪ নাম্বার হলো তাশদীদ। এই ৪টি জিনিস যদি আপনারা বুঝেন ভালোভাবে ক্লিয়ারলি, তাহলে কোরআন পড়া আপনার জন্য ইনশাআল্লাহ খুবই সহজ এবং খুবই ইজি। তো প্রথম ২টা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অলরেডি পড়ে নিয়েছি। হরকত কাকে বলে, তানভিনের পড়াগুলো আমরা পড়েছি। আজকে আমরা শিখব জজম সম্পর্কে। ওকে, জজম এটা নতুন একটা পড়া, একটু খেয়াল করবেন, খুব সহজ, একটু খেয়াল করলেই আপনার জন্য ইজি। হ্যাঁ, জজমের অনেকগুলা চিহ্ন আছে। বাংলা ভাষা যেরকম অনেকগুলা ফ্রন্ট ব্যবহার হয়, ফ্রন্টের ভিন্নতার কারণে শব্দের ধরন, বর্ণের ধরন চেঞ্জ আসে। ইংরেজিতেও থাকে, আরবিতেও থাকে। ফ্রন্ট ভিন্নতার কারণে শব্দগুলোর চিহ্ন বা যেটাই বলি এগুলা একটু চেঞ্জ আসে। হ্যাঁ, তো খেয়াল করুন, এখানে জজমের টোটাল 4টা চিহ্ন দেওয়া আছে। এই একটা চিহ্ন, এই একটা গোল করে, তারপর এটা, এই যে এটা। সব থেকে বেশি ব্যবহার হয় বাংলা ভাষায়, আমরা এটা ব্যবহার করি। আর এরাবিয়ান কোরআন শরীফে এটা ব্যবহার করে, এটা বেশি ব্যবহার করে। তো এগুলো একটু যদি আপনার জানা থাকে, আপনি যে কোনো ধরনের কোরআন শরীফ আপনি পড়তে পারবেন অনায়াসে। আসুন, জজমওয়ালা হরফ কিভাবে পড়তে হয়। জজমওয়ালা হরফ একা পড়া যায় না, ডানের হরফের সাথে মিলে উচ্চারণ হয়। আবার বলছি, জজমওয়ালা হরফ একা পড়া যায় না, ডানের হরফের সাথে মিলে উচ্চারণ হয়। যেমন হামজা বা জবর আব, এখানে বায়ের উপর জজম হয়েছে, তার মানে বা হরফটা একা কখনো উচ্চারণ হতে পারবে না, তার ডানে যে হরফটা আছে তার সাথে মিলে উচ্চারণ হবে। ডানে কি আছে? আলিফ আছে। এখানে আলিফ না হয় বাও হতে পারতো, যে হরফে থাকুক না কেন, তার ডানের হরফ যে হরফ থাকুক তার সাথে মিলে উচ্চারণ হবে। হামজা বা জবর আব, এভাবে। হ্যাঁ, হামজা বা জবর আব। হামজার উচ্চারণটা কি হবে এখানে? হামজা জবর আ, হামজা জবর আ। এই আয়ের যে মেইন উচ্চারণটা সেটা কিন্তু বহাল থাকবে, আ থেকে আব হবে। অর্থাৎ হামজা জবর আ, এই যে আ, এই আ উচ্চারণটাকে ঠিক রেখে সে বাকে সাহায্য করবে, বায়ের সাথে মিলে উচ্চারণ হবে। হামজা বা জবর আব। হামজা জের কি হয়? ই হয়।
হামজা জের ই মূল উচ্চারণ ঠিক রেখে তখন সে বাকে সাহায্য করবে, বায়ের সাথে মিলে উচ্চারণ হবে। হামজা বা জের ইব, হামজা পেশ কি হয়? উ হয়, তাহলে হামজা বা পেশ উব, এভাবে হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। জসম দিয়ে দুই হরফের উচ্চারণ, হামজা বা জবর আব, হামজা তা জবর আথ, হামজা সা জবর আথ, হামজা জিম জবর আজ, হামজা হা জবর আহ, হামজা খ জবর আখ, হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ, হামজা র জবর আর। আমরা জের দিয়ে পড়ি, হ্যাঁ, হামজা ঝা জের ইজ, হামজা সিন জের ইস, হামজা শিন জের ইস, হামজা সদ জের ইস, সব এক ধাঁচ, একটা ধাঁচ, হ্যাঁ। হামজা সদ জের ইস, হামজা দদ জের ইদ, হামজা ত জের ইত, হামজা দ জের ইদ, হামজা আইন জের ইয়া, হামজা গইন জের ইগ, হামজা ফাজের ইফ, হামজা কফ এটা পেশ, হামজা কফ পেশ উক, হামজা পেশ কি হয়? উ, হামজা পেশ উ, উ থেকে যখন কফকে ধরবে কি হবে? হামজা কফ পেশ উক, হামজা কফ পেশ উক, হামজা কাফ পেশ উক, হামজা লাম পেশ উল, হামজা মিম পেশ হামজা নুন পেশ উন, হামজা ওয়াও পেশ উ, হামজা হা পেশ উহ, হামজা হামজা পেশ উ, হামজা ইয়া পেশ উই। এখানে হামজা ইয়া পেশের উচ্চারণ হবে হামজা ইয়া পেশ উই। বা তা জবর বাত, বা এর উচ্চারণ তো বা, বা জবর বা, আর তাকে যখন ধরবে তখন কি হবে? বা তা জবর বাত। নুন নুন জবর নান, নুন নুন জবর নান, দাল হা জবর দাহ, দাল হা জবর দাহ, বা ওয়াও জবর বাউ, এখানে মূল উচ্চারণটা হবে বা, বা জবর বা, বা থেকে যখন ওয়াওকে ধরছে তখন ওয়াও এর উচ্চারণটাও সাথে উচ্চারণ হবে বাউ, বা ওয়াও জবর বাউ। জজমের ক্ষেত্রে মূলত দুইটা হরফে মেনটেন করতে হয়, যে হরফের মধ্যে জজম তার উচ্চারণটাও আপনাকে বহল রাখতে হবে, আবার জজমওয়ালা হরফকে যে হরফের সাথে আপনি মিলাবেন অর্থাৎ আগের যে হরফটা, যেমন এখানে বা আছে, বায়ের যে মেইন উচ্চারণ সেটাও আপনাকে বহল রাখতে হবে। বা, বা জবর বা, বা থেকে কি হলো? বাউ, বা ওয়া জবর বাউ, এখানে বা না এসে তা আসলো, তা ওয়া জবর তাও, সা যদি আসে সা ওয়া জবর সাও, জিম ওয়া জবর যাও, হা ওয়া জবর হাও, সহজ। বা ইয়া জবর বাই, বা ইয়া জবর বাই, খেয়াল করেন, বা ওয়া জবর বাউ, বা ইয়া জবর বাই, বাউ বাই, বা ওয়া জবর বাউ, বা ইয়া জবর বাই, বাউ বাই। তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, তাও তাই, এখানে তা না এসে সা আসলো, সা ওয়া জবর সাও, সা ইয়া জবর সাই, সাও সাই। জিম ওয়া জবর যাও, জিম ইয়া জবর যাই, যাও যাই। এগুলো না দেখে বলতেছি আমি, লেখা নাই এখানে। হাও ওয়া জবর হাউ, হাই ইয়া জবর হাই, হাউ হাই। আপনি একটা বুঝলে তো বাকি সবগুলো ইনশাল্লাহ আপনি ব্যবহার করতে পারবেন। তা ওয়াও জের তিউ, তা জের তি না, তা জের তি, তি থেকে ওয়াও এর সাথে মিলান এবার, তা ওয়াও জের তিউ, এখানে তা না এসে সা আসলো, সা জের সি, সি থেকে কি হবে? সা ওয়াও জের সিউ, জিম ওয়াও জের জিউ, হা ওয়াও জের হিউ, খ ওয়াও জের খিউ, গইন ওয়াও জের গিউ। তা ইয়া পেশ তুই, তা পেশ তু, তা পেশ তু, তু থেকে যখন ইয়াকে ধরছে ইয়ার মধ্যে জজম, তা ইয়া পেশ তুই, এখানে তা না থাকলো সা থাকলো, সা ইয়া পেশ সুই, জিম ইয়া পেশ জুই, হা ইয়া পেশ হুই। বুঝতে পেরেছেন? এখন আসেন একটা বিষয় আমরা একটু জানি, জবরের বাম পাশ একালিফ মাদ সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিই, কারণ আমরা সামনে যে পড়াটা সেটা একালিফ মাদ সম্পর্কে, আমরা একালিফ মাদ সম্পর্কে ডিটেলসলি আমরা আবার আলোচনা করব আমাদের গ্রামারের যে ক্লাসটি হবে, হ্যাঁ, ইনশাল্লাহ সেখানে আমরা আবার আলোচনা করব। আজকে একটু বেসিক কথা বলি। জবরের বাম পাশে খালি আলিফ যখন হবে এবং জেরের বাম পাশে যখন জজমওয়ালা ইয়া হবে, পেশের বাম পাশে যখন জজমওয়ালা ওয়াও হবে, এক আলিফ টানতে হয়। উদাহরণ বাবিবু। আমি যদি আপনাদেরকে আর একটু সহজ করে, একদম সহজ করে যদি বুঝাই, একটু খেয়াল করেন। এখানে যেটা বলা হচ্ছে এই যে জবর, খেয়াল করেন, জবর, এই জবরের বাম পাশে যখন এই যে খালি আলিফ, এটাকে বলা হয় খালি আলিফ, জবরের বাম পাশে যখন খালি আলিফ হবে এক আলিফ টানতে হবে। অনুরূপভাবে জেরের বাম পাশে যখন জজমওয়ালা ইয়া হবে, এই যেখানে জের হয়েছে তারপরে ইয়া হয়েছে, জেরের বাম পাশে যখন জজমওয়ালা ইয়া হবে এক আলিফ টানতে হবে। পেশের বাম পাশে যখন জজমওয়ালা ওয়াও হবে তখন এক আলিফ টানতে হবে। এই কথাটি এখানে বলা হয়েছে যে জবরের বাম পাশে খালি আলিফ, আপনাকে খেয়াল করতে হবে যে খালি আলিফ হয়েছে তার আগে যদি এই যে জবরটা থাকে, বা জের হয়েছে তারপরে যদি জসমওয়ালা ইয়া থাকে, বা এখানে পেশ হয়েছে, হ্যাঁ, তারপরে যদি ওয়াও থাকে জসমওয়ালা ওয়াও, এই তিন অবস্থা কি হবে?
এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এখানে এটাই বলা হচ্ছে, জবরের বাম পাশে খালি আলিফ, এই যে খেয়াল করেন জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, এক আলিফ টানবেন। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এখানে খেয়াল করেন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হয়েছে। তারপর পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এখানে খেয়াল করেন যে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হয়েছে, এক আলিফ টানতে হবে। যথা বা বি বু, এক আলিফ টান। আরেকটা আছে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হয়। নর্মালি আমরা তো জানি এই যে এক জবর এক জের এক পেশ, এটা যখন খাড়া জবর আসবে, খাড়া মানে লম্বা লম্বি আসবে, খাড়া জবর খাড়া জের অথবা উল্টা পেশ আসবে, তখন আমরা এক আলিফ টানবো। এই যে এখানে খেয়াল করেন, তা খাড়া জবর তা, তা খাড়া জের তি, তা উল্টা পেশ তু, তা তি তু। ক্লিয়ার? এরপর আসেন একালিফ মাদ এবং সুকুনের প্রয়োগ উচ্চারণ। সুকুন কি? জজম মানে সুকুন, সুকুন মানে জজম, জজম এবং সুকুন মানে একই জিনিস, বুঝতে পেরেছেন? ওকে, খেয়াল করেন এরপর, হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না, হামজা ইয়া জবর আই, হামজা গিয়ে ইয়াকে ধরবে, কেন? ইয়ার মধ্যে জজম, ইয়া তার আগের যে হরফ ডানের হরফের সাথে মিলে উচ্চারণ হবে। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না। লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। লাম ওয়াও জবর লাউ, লা থেকে লাউ, লাম জবর লা, তো যখন ওয়াওকে ধরবে কি উচ্চারণ হবে? লাম ওয়াও জবর লাউ, হা দুই জের হিন, লাউ হিন। কাফ ইয়া জবর কাই, কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা। কাফ ইয়া জবর কাই, দাল আলিফ দুই জবর দান, কাই দান। খ ওয়াও জবর খাউ, ফা দুই জের ফিন, খাউফিন। হামজা জবর আ, সা ইয়া জের সি, এখানে এক আলিফ টানা হবে। আমরা বলেছি একটু আগে, জেরের বাম পাশে যখন জজমওয়ালা ইয়া হবে, এখানে জের হয়েছে ঠিক তারপরে জজমওয়ালা ইয়া হয়েছে, তাহলে এক আলিফ টানবো। হামজা জবর আ, সা ইয়া জের সি, আসি, মিম দুই জের মিন, আসি মিন। তারপর শিন পেশ সু, হা পেশ হু, সুহু, ওয়াও পেশ হু, সুহু উ, দাল দুই পেশ দুন, সুহু উদুন। এখানে যদি আপনি টান দিয়ে পড়েন সুহু উদুন, ভুল হবে। কেন? আমরা জেনেছি হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত কিন্তু টান দিয়ে পড়া যাবে না, হরকত তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে আমরা এখানে টেনে টেনে পড়বো, যদি পড়ি তাহলে ভুল হবে। বুঝতে পেরেছেন? এগুলো একটু খেয়াল করতে হবে। সুহু উদুন, কেউ যদি সুহুদুন এভাবে পড়ে, ভুল। কারণ এখানে টান নেই, এটা হরকত, হরকতে তো টান হবে না, তাই না? তাহলে এখানে আমরা টানবো না। সুহুবুদুন। র জবর র, সিন ওয়াও পেশ সু, একালিফ টান হবে, কেন? এই যে একালিফ মধ্যে পড়েছি, পেশের বাম পাশে যখন জজমওয়ালা ওয়াও হবে, আমি আবারও বলছি, পেশের বাম পাশে যখন জজমওয়ালা ওয়াও হবে, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। রসু, র জবর র, সিন ওয়াও পেশ সু, রসুল, লাম দুই জের লিন, রসুলিন। ভয়ের কোনো কারণ নেই, এগুলো আমরা আবার পড়বো। হ্যাঁ, এই ব্যাকরণগুলো আমরা আবার পড়বো। বুঝতে পেরেছেন? এখন জাস্ট জজমের উচ্চারণটা খেয়াল করেন। হয় ইয়া জবর হয়, হয় ইয়া জবর হয়। বুঝতে পারছেন তো কিভাবে আমরা জজমটা মিলাচ্ছি? জজমের প্রথম যে বর্ণের উচ্চারণ সেটা কিন্তু বহাল রাখতে হবে আপনাকে। যেমন খ জবর খ, আমরা খ থেকে খই বলছি, খ ইয়া জবর খই। এখানে খয়ের মূল যে উচ্চারণ খ, সেটাও ঠিক রাখছি, পাশাপাশি ইয়া এর উচ্চারণটা আপনাকে আনতে হবে। খ থেকে খই, খ ইয়া জবর খই, খ ইয়া জবর খই, র দুই পেশ রুন, খইরুন। সা পেশ সু, বা ওয়া পেশ বু, সুবু, র আলিফ দুই জবর রন, সুবু রন। দাল খারা জবর দা, একালিফ টান, খারা জবর এই যে উল্টা পেশ আছে এখানে, টান হবে। দাল খারা জবর দা, ওয়াও উল্টা পেশ ভু, দা উ, দাল পেশ দু, দা উ দু। তিন নম্বর হরফে কিন্তু টান হবে না, কারণ এখানে কিন্তু আপনার খারা জবর খারাজের উল্টা পেশ কিছুই নেই, হরকত, হরকত তো তাড়াতাড়ি। তাহলে প্রথম দুইটা টানবো, তিন নাম্বারটা টানা যাবে না। এইভাবে যদি কেউ পড়েন দা উ দু, তাহলে ভুল হবে। কেন? তিন নাম্বার হরফে টান হয়ে গেছে, এটা টান নেই। যেটা টান সেটা টানবেন, যেটা টান নেই সেটা টানা যাবে না। দাউদু। ওকে। হামজা খারাজের ই, লাম খারাজ জবর লা, ইলা, ফাজের ফি, ইলাফি। হামজা খারাজ জবর আ, নুন জের নি, আনিয়া জবর ইয়া, আনিয়া। তা দুই জের তিন, আনিয়া তিন। হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা। মিম আলিফ জবর মা, লাম আলিফ দুই জবর লান, মালান। ফায়া জের ফি, হা জের হি, ফিহি। হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, ওয়া, ইয়া বাদ, কারণ ইয়ার মধ্যে জবর জের পেশ কিছুই না, এটা উচ্চারণ আসবে না। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইনুন। ত ইয়া জবর তয়, র দুই, র আলিফ দুই জবর রন, তয়রন। ত জবর ত, গইন ওয়াও জবর গও, তগও। মিম আলিফ জবর মা, হামজা দুই জের ইন, মা ইন। আইন পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, ইংরেজিতে ইউ আছে না, উ ইউ, উ ইউ, উ ইউ। নুন দুই পেশ নুন, উ ইউ নুন। হা আলিফ জবর হা, তা জবর তা, হা তা।
সবাই ক্লাসটি অবশ্যই বারবার দেখবেন, ইনশাআল্লাহ পারবেন। কারো বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাকে হেল্প করব। শুক্রিয়া। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আমাদের পরবর্তী ক্লাস, আজকে তো বৃহস্পতিবার, হ্যাঁ, শুক্র শনিবার 2 দিন বন্ধ থাকবে। আবার ইনশাআল্লাহ রবিবার দিন যথাসময়ে আমাদের ক্লাসটি হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।